আসার আর নাম নেই। মহারাজ, এভাবে দিনের পর দিন না এসেও তো গোপাল ঠিক পার পেয়ে যাচ্ছে। বারে বারে খুকু ধান খেয়ে যাবেন, সেটা কি করে হবেন? এই মরেছে, এই পণ্ডিত যে আবার অং বং চং শুরু করে দিল। কিন্তু গোপাল আসছে নাই বা কেন? মা, বাবা মারা যাওয়ার তো 2 দিন হলো। 2 দিন থেকে তো আমরা কিছুই খাইনি। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও। মারে, তোর বাবা বেঁচে থাকতে তো তোর বাবাই জঙ্গল থেকে শিকার ধরে আনতো। আমি তো কোনোদিনও শিকার ধরতে যাইনি। শিকার কি করে ধরতে হয় সেটাও তো আমি জানি না। কিন্তু মা, এভাবে আর কতদিন না খেয়ে থাকবো? আচ্ছা, তুই গুহায় থাক, আমি দেখছি কোনো শিকারের ব্যবস্থা করা যায় কিনা। এই বলে হালিমা বাঘিনী জঙ্গলে চলে গেল শিকার ধরার জন্য। সেই সকাল থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একটা শিকারও পেলাম না। এদিকে আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আর আমারও ভীষণ ক্ষুধা লেগেছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। না, এই শিকার ধরা আমার কাজ না। আমি বাপু শিকার টিকার ধরতে পারবো না। আমাকে অন্য উপায়ে জীবন ধারণ করতে হবে, কিন্তু কিভাবে করব? ভাবতে ভাবতে হালিমা বাঘিনীর মাথায় একটা বুদ্ধি চলে আসলো। ওই তো সামনে কিছু কলা গাছের চারা দেখা যাচ্ছে। আমি এই কলা গাছের চারাগুলো নিয়ে গিয়ে গুহার সামনে লাগিয়ে দিব। কিছুদিনের মধ্যেই এই কলা গাছের চারাগুলো বড় হয়ে তাতে কলা ধরবে। সেই কলাগুলো আমি বাজারে বিক্রি করে মাংস কিনে আনবো। এভাবেই আমি আমার সংসার চালাবো। এছাড়া আমার আর কোনো উপায় নেই। তবে যে কদিন কলা গাছে কলা না ধরেছে ততদিন পর্যন্ত আমাকে ছোটখাটো শিকার ধরে খেতেই হবে। এরপর হালিমা বাঘিনী ছোট্ট একটি শিকার ধরে আর কলা গাছের চারাগুলো নিয়ে তার গুহায় যেতে লাগলো। মা, শিকার এনেছো? আর সাথে এগুলো কিসের চারা এনেছো মা? মারে, এগুলো হচ্ছে কলা গাছের চারা। আমি এই কলা গাছের চারাগুলো আমাদের গুহার সামনে রোপণ করব। তুই এখন শিকারটা খেয়ে নে, আর আমি এই কলা গাছের চারাগুলো লাগিয়ে দেই। এরপর হালিমা বাঘিনী কলা গাছের চারা রোপণ করা শুরু করলো, আর তার মেয়ে শিকার খেতে লাগলো। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। হালিমা বাঘিনীর কলা গাছগুলোতে এখন কলা ধরেছে। কত সুন্দর পাকা পাকা কলা, দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। মারে, তুই গুহায় থাক, আমি এক ছড়ি কলা পেরে নিয়ে বাজারে বিক্রি করে মাংস কিনে আনি। এই বলে হালিমা বাঘিনী এক ছড়ি কলা পেরে বাজারের দিকে যেতে লাগলো। কি ব্যাপার বাঘিনী দিদি, তোমার কি কলার বাগান আছে নাকি? কলা নিয়ে যে বাজারে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, আমার স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমি আমার সংসার চালাচ্ছি। ঠিকমতো শিকারও ধরতে পারি না, তাই বুদ্ধি করে গুহার সামনে কলার বাগান করেছি। আমি চিন্তা করেছি আমার কলা বাগানের কলাগুলো বাজারে বিক্রি করে মাংস কিনে খাবো। হালিমা বাঘিনীর এমন কথা শুনে হাতি মনে মনে বলল, প্রতিদিন তো আমারই কলার প্রয়োজন। এখন তো জঙ্গলে তেমন কলার গাছ আর কলা পাওয়াই যায় না। এক কাজ করি, ওই বাঘিনীর সাথে একটা চুক্তি করে ফেলি। বাঘিনী প্রতিদিন আমাকে এক ছড়ি করে কলা দিবে, আর তার বিনিময়ে আমি একটা করে শিকার দিব। কি ব্যাপার হাতি ভাই, কি এত ভাবছো? ভাবছিলাম কি বাঘিনী, তোমার তো প্রতিদিন একটা করে শিকার দরকার, আর আমার দরকার এক ছড়ি করে কলা। আমি আর এখন তো জঙ্গলে তেমন বেশি কলা পাই না। তুমি এক কাজ করো, প্রতিদিন আমাকে এক ছড়ি করে কলা দিবে, আর তার বিনিময়ে আমি তোমাকে একটা করে শিকার ধরে দিব। এতে করে তোমার আর মাংস কিনতে হবে না, বুঝেছো? তুমিও একটা করে শিকার পাবে, আর আমিও এক ছড়ি করে কলা পাবো। এতে তোমারও লাভ আর আমারও লাভ। বাহ, এ তো খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা শিকার ধরে দাও, আর আমি তোমাকে আমার এই কলার ছড়িটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য একটা শিকার ধরে আনি। এই বলে হাতি জঙ্গলের ভেতরে গিয়ে তার সুর দিয়ে একটা হরিণীকে ধরে ফেললো, আর সেই হরিণীটাকে নিয়ে এসে বাঘিনীর কাছে দিল। এই নাও বাঘিনী দিদি, তোমাকে একটা হরিণ শিকার করে এনে দিলাম। তুমি এই শিকার করা হরিণটা নাও, আর তোমার পাকা কলার ছড়িটা আমায় দাও।
বাহ, কতদিন হলো হরিণের মাংস খাই না। আমার মেয়েটাও হরিণের মাংস খেতে খুব পছন্দ করে। আজ আমার মেয়েটা এই হরিণীটাকে দেখলে খুব খুশি হবে। না না হাতি ভাই, এই কলার ছড়িটা তুমি রেখে দাও, আর আমি হরিণীটাকে নিয়ে যাচ্ছি। তোমার যদি প্রতিদিন কলা লাগে তাহলে তুমি একটা করে শিকার ধরে এনে আমার কলা বাগান থেকে এক ছড়ি কলা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন তো আমার কলা লাগে। কলা গাছ আর কলা তো আমার ভীষণ প্রিয় খাবার। কলা গাছ আর কলা ছাড়া তো আমার চলেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে এই কলার ছড়িটা নিয়ে যাচ্ছি। আজ থেকে প্রতিদিন তোমাকে একটা করে শিকার দিয়ে আর তোমার থেকে একটা করে কলার ছড়ি নিয়ে আসবো। তোমার আর শিকার ধরা নিয়ে চিন্তা করতে হবে না। এরপর হাতি আর বাঘিনী যে যার মতো তাদের আস্তানায় চলে গেল। মা, এত তাড়াতাড়ি ফিরে এলে? সব কলা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ রে মা, সব কলা বিক্রি হয়ে গেছে। আর দেখ, কলার বিনিময়ে আমি একটা হরিণও পেয়েছি। এখন থেকে আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হবে না, আর কষ্ট করে কলা বাজারেও নিয়ে যেতে হবে না। এক হাতি ভাই প্রতিদিন এসে আমাকে একটা করে শিকার দিয়ে এক ছড়ি কলা নিয়ে যাবে। তাই নাকি মা? এ তো খুবই খুশির সংবাদ। আমাদের আর কষ্ট করে না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ মা, চল চল, এখন মা মেয়ে মিলে এই হরিণটাকে খেয়ে নেই, খুব ক্ষুধা লেগেছে। এভাবে সেই দিনটি কেটে যায়। পরদিন সকালে হাতি একটি ছাগল ধরে নিয়ে বাঘিনীর গুহায় চলে আসে। বাঘিনী দিদি, গুহায় আছো? এই নাও, আজ তোমার জন্য একটা ছাগল শিকার করে এনেছি। এই ছাগলটা নিয়ে আমাকে এক ছড়ি কলা দাও। আয় মা আয়, এই দেখ, হাতিটা আজকে একটা ছাগল দিয়ে গেছে। বাহ, এই কলা গাছগুলো রোপণ করে দেখছি অনেক সুখেই দিন কাটাচ্ছি। এখন আর কষ্ট করে শিকার টিকার ধরতেও হচ্ছে না। এখন আয় তো, দুই মা মেয়ে মিলে ছাগলটাকে খেয়ে নেই। এভাবে বাঘিনীর দিন খুব ভালোই কাটছিল। একদিন রাতে দুষ্ট পাজি শিয়াল বাঘিনীর গুহায় চলে আসলো। আরে আরে, এ আমি কি দেখছি? এই গুহাটার সামনে এতগুলো কলার গাছ, তাতে তো দেখছি অনেক পাকা পাকা কলাও ধরে আছে। যাক বাবা, ভালোই হয়েছে। তাড়াতাড়ি এখান থেকে এক ছড়ি পাকা কলা নিয়ে কেটে পড়ি। এই এক ছড়ি পাকা কলা তো আমি 7 দিন ধরে খেতে পারবো। ই ই ই ই ই। এই বলে শিয়াল সেই কলা গাছগুলো থেকে এক ছড়ি কলা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল।